সাভার থানা পৌরসভা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বনগাঁ ইউনিয়নবাসী, প্রিয় বনগাঁ ইউনিয়নবাসী, আপনাদেরকে বুক ভরা ভালোবাসা। আপনারা আজকের এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়ার অনুষ্ঠানকে আপনার বিরোধ সমাবেশে পরিণত করেছেন। সংগ্রামী ভাইরা আমার আজকে মনে হচ্ছে এই বনগাঁ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এক একজন ডাক্তার দেওয়ান সালাউদ্দিনের জন্ম হয়েছে। শুধু বনগাঁ ইউনিয়নে নয়, এই বনগাঁ থেকে শুরু করে সুদূর শিমুলিয়া, সুদূর পাতালিয়া থেকে শুরু করে বিরুলিয়া পর্যন্ত সারা সাভার আশুলিয়ায় ঢাকা 19 আসনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর নামে প্রতিদিন ঘরে ঘরে এক একটি দুর্গ গড়ে উঠেছে। আমি বলতে চাই এই দুর্গ সারা সাভারে কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের পতাকা তুলে ঐক্যবদ্ধ থেকে সকল কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ শাহিনুর রহমান শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ এখলাস উদ্দিন, সহসভাপতি সাভার থানা বিএমপি। আমি জনাবকে তার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলের উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সাভারের জনগণের প্রাণের অন্তরের অন্তঃস্থলের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আছেন। সাভার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আরো উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার জনসাধারণ। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য এখানে দেওয়ার সময় এখন না, তবে একটা কথা আপনাদেরকে বলি, 4 তারিখে হাসিনা আল্লাহকে পছন্দ করতেন না, আল্লাহও তার কাছে কিছু ছিল না। 5 তারিখে হাসিনা এমন লাল কার্ড পেয়েছে যে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন হয়েছে আপনারা জানেন। এমন কোন স্তরে নাই যে শেখ হাসিনা এই দেশের মানুষকে কষ্ট না দিয়েছে। তারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, তারা অর্থ সংকটে ফেলে দিয়েছে দেশকে, অর্থ পাচার করেছে, আয়নাঘর করেছে এবং এমন কোনো কাজ নাই তারা না করেছে। তারা আমাদের ইসলামের যত ইসলামী বুজুর্গ ছিল, আমাদের যারা চিন্তাবিদ ছিল, তাদেরকে ধরে ধরে নিয়ে ইসলাম প্রচারকে তারা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর গজব হয়েছে, শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। এখন আমাদের সামনে কি কাজ করতে হবে, সেটা হলো আমাদের সুন্দর করে এই দেশটাকে সাজাতে হবে এবং সেটা কার মাধ্যমে সম্ভব? আমাদের সাভারের যে নেতা, আমার যে নেতা, আমি কেন বাবু ভাইয়ের আজকে এই রাজনীতি করি? আমি জানি বাবু ভাই ভালো মানুষ, বাবু ভাই সরল মানুষ, বাবু ভাই কোনো প্যাঁচ গাছ বোঝে না, বাবু ভাই নেতাকে কোনোদিন অবমূল্যায়ন করে না। আর বাবু ভাইয়ের জন্যই আজকে 91 থেকে 2024 পর্যন্ত বাবু ভাইয়ের আছি, বাবু ভাইয়ের থাকবো। বাবু ভাইয়ের জন্য আপনাদের যা যা করার আপনাদের পাশে যাব। আমরা বাবু ভাইয়ের জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা তৈরি করব এই বনগাঁ ইউনিয়নে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ
একলাস উদ্দিন মোল্লাকে। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক বনগাঁ বিএনপি আব্দুল্লাহ আল মামুন ভাই। আব্দুল্লাহ আল মামুন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশফাকুর রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন আশুলিয়া থানা সাবেক ছাত্রদল সদস্য সচিব আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে আজকের মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সাভারের প্রাণপ্রিয় নেতা, যিনি বারবার সাভার থেকে এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আমাদের সেই নেতা জনাব ডাক্তার সালাউদ্দিন বাবু, উপস্থিত সাভার, কাউন্দিয়া এবং বিভিন্ন জায়গা থেকে আগত যুবদল, মূল দল এবং অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার বনগাঁ ইউনিয়নবাসী, উপস্থিত বনগাঁ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সমর্থকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে বক্তব্য দেওয়ার জন্য 2 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি একটা কথাই শুধু বলবো, আজকে 20 বছর পর এই মাঠে বিএনপির এতগুলো লোক নিয়ে আমরা আজকে বুক ভরে শ্বাস নিচ্ছি। যদিও 17 বছর এই স্বৈরাচারী সরকারের অধীনে আমরা ছিলাম, যারা এই দেশের স্বাধীনতা বুঝে নাই, যারা এই দেশের জনগণ বুঝে নাই, যারা এই দেশের মানুষ বুঝে নাই, যারা এই দেশের শুধু একটা দলকে বুঝছে, সেটা হলো আওয়ামী লীগ। এবং তারা আওয়ামী লীগের জন্য কাজ করছে, বাকি জনগণের জন্য কাজ করে নাই। আপনারা জানেন আমার এই ইউনিয়নে, সাভারে, সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ দিনের পর দিন জেল খাচ্ছে, রাতের পর রাত বাড়ি ছাড়া থাকছে, স্ত্রী সন্তান ছেড়ে অন্য জায়গায় যা বসবাস করছে। আমিও আপনার ওই রকম একজন দুঃখী মানুষ। এই শেখ হাসিনা আমাদেরকে জেল উপহার দিয়েছে, তো সে জেল উপহার দিলে কি হইব? আজকে দেখেন আল্লাহ তাকে কি উপহার দিছে। উনি কয়েকদিন আগেই ছিল এই দেশের অধিপতি, আজকে উনি ভিখারি, আজকে তার এই দেশে কোনো স্থান নাই। তো আমি সম্মানিত আমার এলাকাবাসী, আমি একটা কথা বলবো, বনগাঁ ইউনিয়নে কখনো রাজনৈতিক ভেদাভেদ হয় নাই, বিএনপি কোনোদিন ভেদাভেদ হয় নাই। আপনারা আগামীতেও বাবু ভাইয়ের নেতৃত্বে সবাই এক থাকবেন, সবাই একসঙ্গে কাজ করবেন, আমি এটা প্রত্যাশা করি। আর বাবু ভাইয়ের কাছে আমার বড় অনুরোধ হইল যে এখন তো আপনাকে বুঝেন, আপনি রাজনীতিতে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি নিজেও জানেন যে সুবিধাভোগীরা অনেকেই এখন বিএনপির নেতা হবে। এবং আমার আগে ছোট ভাই একজনকে যেন বলছেও এই কথাটা, তো আমি বলি তাদের কথা আমাদের হয়তো শুনতে হবে। তো বাবা ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আমাদের যেন আল্লাহ বাইসে থাকতে এই জায়গাটায় না নেয়। আপনি বনগাঁ ইউনিয়নের নেতাকেও খুব ভালোভাবেই চিনেন, কে কোন রকম কাজ করে সেটাও আপনি জানেন। আগামীতে বনগাঁ ইউনিয়ন নেতৃবৃন্দকে আপনি সেইভাবেই সম্মান করবেন এবং সুবিধাভোগীরা যাতে আমাদের এই জেল খাটা লোকের, আমাদের এই যে রাজ জায়গা লোকের যারা দীর্ঘদিন বাড়ি ছাড়া থাকছে, স্ত্রী সন্তান ছাড়া থাকছে, তাদের আগে যেন না যাইতে পারে, তাহলে আমাদের খুব দুঃখ লাগবে। পরিশেষে আমি দীর্ঘায়িত করব না, বললে অনেক কথাই বলা যায়। আমি বাবু ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, আগামীতে সাভারে তার আরও বলিষ্ঠ নেতৃত্ব কামনা করি। সে একটা সময় এমপি ছিল, একটা সময় সে শিশু হসপিটালের চেয়ারম্যান ছিল। আপনারা আমাদের এই দেশের লোক অনেক উপকার পাইছে। আমরা আশা করব আল্লাহ যেন দলকে ক্ষমতা নেয়, তাকেও ক্ষমতায় নেয় এবং সে যেন এরও উপরে যায়, আল্লাহ যেন আমাদের মন্ত্রী উপহার দেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি শরীফ ইসলাম ভাই, শরীফ ভাই, ডাক্তার দিয়ারুল সালাউদ্দিন বাবু ভাইয়ের আস্থাভাজন একজন সৈনিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমার একটা অত্যন্ত প্রিয় ছাত্রনেতা তাজ খান নাইম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরিফ সাভার পৌর ছাত্রদল। ধন্যবাদ আব্দুল্লাহ মামুন ভাইকে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বারবার কারা নির্যাতিত নেতা সাভার থানা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই খায়ের একটু সময় দাও, আমরা নামাজে বিরতি দিই, পরে আবার তোমার মাঝখানে আটকে গেলে তো পরে মন খারাপ করবো, পরেই শুরু করো। অলরেডি 4:44 বাজে, আমরা বলেছি 5 মিনিট বিরতি দিব, তুমি একটু বসো, আশেপাশে বসো। আমরা যেটা ঘোষণা করেছি সেইভাবে অনেকে মানসিক প্রস্তুতি আছে, কারণ এই আওয়াজ কিন্তু মসজিদে মসজিদে যাবে, কারণ এখানে মুসলিমরা নামাজ পড়বে। আমাদের কিন্তু ভোটেই পাশ করতে হবে, সামনে যে নির্বাচন হবে আওয়ামী লীগের মতো ভোট হবে না, আসল ভোট হবে। আমাদের চাই না যে এমন কোনো অনুষ্ঠান করে আমাদের ভোটের ক্ষতি হোক, এটা আমরা চাই না।